আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, ব্রাজিল যেন এখন বিনি একটা হাসপাতাল হয়ে গিয়েছে আপনি বলতে পারেন, কেননা ব্রাজিলের একের পর এক ফুটবলাররা কিন্তু বরাবরের মতো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ অথবা যে কোনো ফ্রেন্ডলি ম্যাচ অথবা কোনো বড় বড় টুর্নামেন্ট আসলে কিন্তু সেলেসাও খেলোয়াড়রা ইনজুরিতে পড়ছে রীতিমতো। এটা যেন এখন একটা নিয়মের মধ্যে পড়ে গিয়েছে। মূলত ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ রয়েছে চলতি মাসে, আপনারা সকলে জানেন 11 তারিখ এবং 16 তারিখ। এবং এই দুটি ম্যাচের জন্য কিন্তু ডরিবাল জুনিয়র 23 সদস্যের একটা স্কোয়াড দিয়েছিল। সেই স্কোয়াডের মধ্যে কিন্তু অলরেডি 3জন খেলোয়াড় আসলে পরিবর্তিত হয়ে গিয়েছে, যেখানে লাস্ট পরিবর্তিত হয়েছে অ্যালিসন বেকার, ব্রাজিলের গোলকিপার। লিভারপুলের হয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ খেলার সময় 79 মিনিটের সময় তিনি আসলে হ্যামস্ট্রিং এর ইনজুরি নিয়ে তিনি মাঠ ছেড়েছেন, আর যেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তবে ডরিবাল জুনিয়র কিন্তু বসে নেই, কেননা ডরিবাল জুনিয়র কিন্তু ইতিমধ্যেই অ্যালিসন বেকারের রিপ্লেস হিসেবে পালমেইরাসের ওয়েবারটনকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করেছেন। মূলত 70 বছর বয়সী এই গোলকিপার কিন্তু তিতের আমলে ব্রাজিলের রাডারে সবসময় ছিল, কিন্তু ডরিবাল জুনিয়র তাকে এই প্রথম ডাক দিলেন। মূলত ওয়েবারটন কিন্তু আসলে ব্যাকআপ একজন গোলকিপার, কেননা তার কিন্তু 36 বছর বয়স হয়ে গেছে, আর 36 বছর বয়সে এসে তিনি মেন গোলকিপিং কোনোভাবেই করতে পারবে না জাতীয় দলে, কেননা অ্যাডারসন আছে। ব্রাজিলের সমর্থকদের একটা স্বস্তির জায়গা কিন্তু আছে যে অ্যালিসন নেই, অ্যাডারসন আছে, কেননা অ্যালিসনের পরেই কিন্তু অ্যাডারসনের স্থান প্রিমিয়ার লিগেও এরকমই। মূলত অ্যালিসন দুর্দান্ত পারফরমেন্স করে সবসময় আমরা দেখেছি, তবে কিন্তু অ্যাডারসনও কিন্তু কম নয়, তাকেও আসলে কোনোভাবে হেলামি করা যাবে না। তো অ্যাডারসনকে আমরা ষোলোর একাদশে দেখতে পারবো এই দুটো ম্যাচে, এটা তো মোটামুটি নিশ্চিত। তবে ব্রাজিলের ফুটবলাররা কিভাবে এত ইনজুরিতে পড়ে আমি বুঝি না। আসলে ব্রাজিলের ম্যাচ আসলেই তারা ইনজুরির পরে, তাছাড়া পুরো মাসে কিন্তু তারা প্রিমিয়ার লিগে, লা লিগাতে যে লিগে খেলছে তারা কিন্তু সবাই খুব ভালো মতোই পারফরমেন্স করছে। আপনারা দেখেন ব্রেমার কিন্তু ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন, উইলহার্মি আরেনা ছিটকে গিয়েছেন, এবং এদের মিলিতাও ইনজুরির আপডেট এবং এমনকি এদের মিলিতাও খেলতে পারবে কিনা এখনও কিন্তু কোনো জানা যায়নি। আমরা গতকালকে রিয়াল মাদ্রিদের ওই ম্যাচে দেখেছি যে এদের মিলিতাও কিন্তু শুরুর একাদশে ছিল না। তো সেক্ষেত্রে কিন্তু অ্যালিসন বেকারের রিপ্লেস হিসাবে ওয়েবারটনকে ডেকেছে পালমেইরাসের। অনেকেই বলছিল লিগ ওয়ানের লুকাস পেরিকে ডাকা হোক। আসলে এটা ডরিবাল জুনিয়রের ব্যক্তিগত ব্যাপার বলতে পারেন। এখন ডরিবাল জুনিয়র এটাকে এখন একেবারে ব্যক্তিগতভাবেই বানিয়ে নিয়েছে, এজন্য আসলে তার মন মতো তিনি কল আপ করছেন। তবে যাই হোক, অ্যালিসন বেকার ইনজুরিতে পড়েছে, এতে ব্রাজিলের সমর্থকদের এতটাও অস্বস্তি হচ্ছে না, কেননা অ্যাডারসন আছে, ওই যে আগেই বললাম। তো অ্যালিসন বেকার ইনজুরিতে পড়ুক, তো ভালো মতো যেন খুব দ্রুত সুস্থ হয়ে তিনি আরও একবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যাক করুক, এবং আমরা আগামী উইন্ডোতে অ্যালিসনকে ব্রাজিল জাতীয় দলে দেখতে চাই।